হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে একদম সহজভাবে চিড়া মাখা করব। আর এই চিড়া মাখাটা সহজ হলেও খেতে কিন্তু অনেক দুর্দান্ত লাগে। বাসায় মাঝে, মাঝে আমি এভাবে শসা দিয়ে চিড়া মেখে খাই। তো আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদেরও ভালো লাগতে পারে। এভাবে চিড়া মেখে খেয়ে দেখবেন, আমি সিউর আপনাদের ভালো লাগবে। শসা কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কেটে নেব। আমি বেশি পেঁয়াজ দিব না, ২-৩ টার মতো পেঁয়াজ দিব। তাও পেঁয়াজ আমি ছোট, ছোট পেঁয়াজ নিয়েছি। আর বড় পেঁয়াজ হলে ১ টা পেঁয়াজই হবে। পেঁয়াজ কেটে নিয়ে এখন আমি কাঁচামরিচ কেটে নিব। আমি চিড়া মাখার মধ্যে ৪ টা কাঁচামরিচ দিব। আর আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন কমিয়ে বাড়িয়ে দিয়ে দিবেন। আর একটু মাখার মধ্যে ঝাল, ঝাল হলেই বেশি ভালো লাগে। মরিচ কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি চিড়া ভেজে নেব। আমি চিড়া ভেজে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু নাও ভাজতে পারেন। চিড়া ভাজলে একটু বেশি মুচমুচে হয়, তো ওটা বেশি ভালো লাগে খেতে। আমি চুলার জাল কমিয়ে দিয়ে ২-৩ মিনিটের মতো ভেজে নেব। আর চুলার জাল বাড়িয়ে দিয়ে কিন্তু ভাজা যাবে না, আর বেশি কড়া করে ভাজা যাবে না। একটু হালকা করে ভাজলেই দেখবেন যে অনেক সুন্দর মুচমুচে হয়ে গেছে। চিড়া ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে সামান্য একটু লবণ দিব। দিয়ে এখন আমি হাত দিয়ে ডলে নেব। অবশ্যই কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ হাত দিয়ে খুব ভালো করে ডলে নিয়ে তারপরে শসা মাখবেন। তাহলে দেখবেন যে অনেকটা মজা লাগবে। এখানে কিন্তু কোনো রকম সরিষার তেল দেওয়া যাবে না। আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু এখানে তেল না দিলেই বেশি ভালো লাগে। শুধু একদিন বাসায় করে খেয়ে দেখবেন, দেখবেন যে বারবার করে খেতে ইচ্ছে করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।